রানীমাকে দেখলাম, তার শরীরটা কেমন কেমন যেন। ওগো সখী, হ্যাঁ তুমি কি জানো বলো না। আমাদের রানীমা না হ্যাঁ মা হতে চলছে। সত্যি বলেছিস? হ্যাঁ সখী। তাহলে মা হলে বুঝছিস, তুই মাসগুলো গণনা করে দে কিভাবে মাস গণনা করে। ওগো সখী, হ্যাঁ মায়েদের গর্ভে সন্তান থাকলে নাকি হ্যাঁ কেমন যেন লাগে। আচ্ছা আমি বলতেছি। এখন মাসেরও কালে জানি বানা জানি, তুইও না মাসেরও কালে লোকের মুখে শুনি আহারে। এ, 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 এ। এই তিনও না মাসেরও কালে রক্তে বাঁধে গুলায়, তাইরও না মাসেরও কালে হারে রক্তে গুলায় আহারে। এ, 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 পঞ্চনা মাসেরও কালে পঞ্চফুল ফুটে, ছয়না মাসেরও কালে সখী রে, হ্যাঁ আমার যেন কেমন কেমন লাগছে সখী। এ কি বলছিস? কেমন লাগছে তা? সখী, আমার কিছু ভালো লাগছে না সখী। সখী, হ্যাঁ, আমার বল। মাথা জানি কেমন কেমন লাগছে সখী। আমার কেমন জানি বমি বমি ভাব হচ্ছে। ও মা! আয় হায় হায়। এই বমি দেখে তুই থার স্বামী থার ওগো সখী, এত আই ভাষা। সখী। তোমরা সবাই থাকতে পারলে কুটনি বুড়ি থাকতে পারবে না। আই শোন, আমাদের রানীমার না হ্যাঁ 6 মাস পড়েছে। ও 6 মাস হলে একটু গলা জ্বালা শুরু হয়, হ্যাঁ, সখী। বমি বমি ভাব হয়। হ্যাঁ সখী, ও তখন অনেক কিছু খেতে মন চায় সখী, আমরা খাওয়াই। শুনুন সখী, হ্যাঁ একটি মেয়ে মানুষ যখন গর্ভবতী হয় তার অনেক কিছু খেতে ইচ্ছে হয়। হ্যাঁ। তোমরা একটি করে নাম বলো, আমি সেখান থেকে বেছে বেছে খাবো। ঠিক আছে। এই খাইবে, তোমরা খাইবে? ও তোমার কই নাই, আমাকে তোমার পেট হইছে মনে হইছে। আরে পান্তা হাবা তার বিচা কলা, আমাদের সবই কলা। আরে পান্তা হাবা তার বিচা কলা, আমাদের সবই কলা। সবই মোরে কেবা মাইয়া দিবে লো আমার সখী, বলো সখী। এবার কি গলা জ্বালা আরম্ভ হয়েছে না কমছে? সখী, হ্যাঁ একটু কমেছে। কমেছে? হ্যাঁ সখী। তাহলে তোমাকে আরেকটা জিনিস খাওয়াবো, দেখবা সব কমে যাবে। তাই নাকি? হ্যাঁ তাহলে খাওয়াও। আই
গো সাতহন হাওয়া মায়ের সাতহাওয়া সখী আমার ভালো লাগছে না সখী, আমার জানি কেমন লাগছে সখী। কি বলছে রানীমা অমন করছে কেন? ওগো সখী, হ্যাঁ বলো না। রানীমার একে একে হ্যাঁ 8 মাস পড়ে গেছে। হ্যাঁ এর লেগে রানীমার পালঙ্ক ভালো লাগছে না, শোন, মাটিতেও ভালো লাগছে এই না। রানীমাকে যখন 10 মাস 10 দিন হবে না, তখন কোথায় নিব জানিস? কোথায় নিবে? রানীমাকে ওই যে মানিকগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাবো। ওগো সখী, হ্যাঁ রাস্তার যে অবস্থা, যেতে রাস্তায় যেতেই মারা যাই যাবে। তাই রানীমার আমি সিটারি করবই। ওগো সখী, হ্যাঁ আমাদের আরেক সখী ওইদিকে গিয়েছে ডাক্তার আনার জন্য। তুমি কি ডাক্তার আনতে গেছিলে? হ্যাঁ, ওই যেখানে দুইটা পুরুষ ডাক্তার। পুরুষ ডাক্তার দিয়ে আমরা মহিলা ই করাবো না। সখী বলো ও সখী। সখী ওগো সখী, হ্যাঁ। রানীমাকে না ভিতর বাড়ি নিয়ে চলো। হাই গো আমার না আয় হায় সখী আমি এই প্রথম দেখলাম পুলাহান হয়ে আঠে হায় 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 হায়। ওগো সখী মার মতো হয়েছি না মার মতো সাইকে দা তোর একটু পরে এই গোসল করা মু বুঝছ আচ্ছা তোর করবি তো হ্যাঁ আয় হায় ওই নই দি বাদাম খায় এবাকে ওগো তাহলে সখী রানীমা বলো। আপনার ছেলের নাম রাখছেন কি আমি তো নাম রাখিনি তোমরা নাম তাহলে রাখো। আমি রাখি দিই আচ্ছা শুনেন আপনি যখন আইলাম না এই যে মাইটালে অনেকগুলি হাঁস দেখছি হাঁস হাঁস। হাঁস হাঁস তাই আপনার ছেলের নাম রাখলাম কি জানেন কি জুল হাঁস চলে হাঁস ঠিক আছে সুন্দর নাম হয়েছে না? খুব সুন্দর নাম হয়েছে এবার আপনি আপনার ছেলে নিয়ে যান গা হ্যাঁ গরম জলে গোসল করে দুধ খাওয়ান গা আমরা এতেছি শুনে
সখীগণ, বলুন মহারাজ। মহারাজ তোমাদের সংবাদে আমি অনেক খুশি হয়েছি। তাই তো তোমাদেরকে আমি দুজনকে দুটি মুক্তার মালা দিচ্ছি। শোনা দাসেগণ, বলুন মহারাজ এই সারা বৈরাটির লোক দাওয়াত করে সমস্ত লোক 7 দিন যাবৎ এই বৈরাটির শহরে খানা খাদ্য সব তৈরি করে দিবে। এখন তোমরা অন্তঃপুরে চলে যাও। হে মেহেরবান খোদা, তুমি আমার ছেলেকে সুখে রেখো, সুখে রেখো। হ্যালো হ্যালো হে মেহেরবান খোদা, আমার জুলহাস গিয়েছে খেলতে, তুমি তাহার সহায় থেকো, তুমি তাহার সহায় থেকো খোদা। আগো আগো, তুমি একা একা কি ভাবছো? স্বামী, আমি ভাবছি আমাদের জুলহাস অনেক বড় হয়েছে স্বামী, তাকে কিভাবে লেখাপড়া করতে হবে, কিভাবে যুদ্ধবিদ্যা শিখতে হবে, সেই কথাই ভাবছি আমি। তুমি ঠিকই বলেছ বেগম, আমাদের দুলহাস অনেক বড় হয়েছে। তাই তো তোমার আর কোনো চিন্তা ভাবনা নেই। হয়তো আমাদের বাবা দুলহাস এই মুহূর্তে ফিরে আসতে পারে আমাদের কাছে। হ্যাঁ স্বামী। বাবা জুলহাস, বাবা জুলহাস, বাবা জুলহাস, তুই এসেছিস বাবা? হ্যাঁ মা। বাবা, আমি তোর কথাই চিন্তা করছি বাবা। কেন মা? আমি তো এখন আর সেই শত্রুটি নই, আমি এখনো বড় হয়েছি। তাই তো বন্ধু বান্ধবদের সাথে আমি একটু খেলা করতে বাবা গিয়েছিলাম। রে, তবুও তো মায়ের মন বাবা, মায়ের মন যে কিছুতেই মানতে চায় না বাবা। আমি জানি মা, তোমরা আমাকে এক মুহূর্ত না দেখতে তোমরা স্থির থাকতে পারো না। আমি যে তোমাদের এক মুহূর্ত না দেখলে আমারও মনটাও যে কেমন ছটফটে করে। আচ্ছা মা, বলো বাবা। আমি লোকে মুখে শুনতে পেলাম ছেলে সন্তানদের নাকি আকিকা করা হয়। হ্যাঁ বাবা। তোমরা কি আমার আকিকা করেছো বাবা মা? রে, আমি তো তোর কোনো আকিকা করিনি বাবা। তাহলে কি আমার আকিকা হবে না আব্বা হুজুর? বাবা দুলহাস রাজকার্য পরিচালনা করতে করতে তোমার আকিকটার কথাটা যে আমি ভুলে গিয়েছিলাম। তাই তো আমাদের হরেক সালায় অনেক হরেক আছে, সেখান থেকে 2খানা হরেক নিয়ে তুমি তোমার আকিকটার ব্যবস্থা করো বাবা। না আব্বা হুজুর, তা হয় না। কারণ আমি হয়েছি বাচ্চার ছেলে, শিকারি করাই যে আমাদের ধর্ম। না মাগু, না বাবা না। আমি যদি আমার এই পিতাকে পালিত হয়ে গিয়ে আকিকা করি, তাহলে এই বৈরাটবাসী বলবে দেখো রে বাচ্চার ছেলে হয়ে সে কিনা তার পিতারে পালিত হরিণ দিয়ে আকিকা সারছে। এতে যে আমার মান সম্মানে ক্ষুণ্ণ হয়ে যাবে মা। মাগু, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। আমি ওই গভীর বনে যাব, একটি জংলা হরিণী শিকার করে তারপর আমার একটা না খাবো। না বাবা না, লক্ষ্মী মা। আমি তোকে যেতে দিব না বাবা। বাবু, আমি তোকে ওই হরিণ শিকার করতে যেতে দিব তুমি না। অবাধ্য করো না বাপ। না না এই যে আমার বড় বাঞ্ছা, আমি নিজ হস্তে হরিণী শিকারে করে তারপর আমার একটা সর্ব লক্ষ্মী বাবার কত করো না। তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। না ওই যে বিদায় দাও, বিদায় দাও মা, বিদায় দাও আমার হারাইয়ে। না বাবা না। তুমি অবাধ্য করো না বাপ, তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। বাবা, আমি তোকে যেতে দিব না বাবা। না মা, আজ আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও মা। তুমি আমাকে হাসি না
না, ওরে বাবা যেও না, ওরে জুলহাস যেও না। তুমি আমাকে হাসি মুখে দাও বাবা। আমি হরিণ শিকারে যাবো। তুমি বিদায় করে দাও। ওরে জুলহাস যেও না, ওরে জুলহাস যেও না। বাবা জুলহাস, আমি তোকে সাথে থাকতে পারবো না। তুই যে আমার হীরা রে খনি, সাঁতরাইয়া যার ধন মানিক রয়। বাবা মাগো আমি তো কিছু থাকতে পারবো না বাবা। লক্ষ্মী মামা, তুমি এমন করে কান্নাকাটি করো না। আব্বা হুজুর, বলা বাবা দুলহাস। মা আমাকে বিদায় করে দিয়েছে, এবার আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন। হ্যাঁ বাবা দুলহাস,
বেগম যখন তোমাকে বিদায় করেছে তখন আর আমার কিছু করার নেই। অধুল বেগম, স্বামী তুমি বাবাতুল হাসকে শিকারের বেশে সাজিয়ে দাও। বাবাতুল হাসকে সত্যি সত্যি শিকারে যাবে। স্বামী ঠিক আছে স্বামী, তবুও তো মায়ের মন, তাই তো কান্দাকাটি করছে স্বামী। ঠিক আছে, আমি আমার জুলহাসকে সাজিয়ে দিচ্ছি। বাবা জুলহাস, মা, চল যাই বাবা। হ্যাঁ মা, চলো, তুমি আমাকে শিকারীর বেশে সাজিয়ে দাও। আমি সারা বনে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও যে একটি হরিণ পেলাম না। আমাকে যে যেমনই করে হোক একটি হরিণী শিকার করতে হবে। আমি আমি আরেকটু সামনে করে সর হয়ে দেখি, একই ওই তো রাধুর অনেকগুলো হরিণী দেখা যাচ্ছে। যেমনই করে হোক না কেন আমাকে একটি হরিণী শিকার করতে হবে। আমি আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখি, একই না জানা না, এ দেখছি আমার পিতার পালিত হরিণী। আমার পিতা জ্বালাকি করে তার পালে থেকে হরিণী ছেড়ে দিয়েছে। এ হরিণ আমি শিকারই করবো না, আমি আরো গভীর বনে চলে যাবো। যেমনই করে হোক আমাকে যে একটি জংলা হরিণী শিকার করতে হবে, একটি জংলা হরিণী। এদিকে আমার শরীরটাও বেশি ক্লান্ত। আমি আমি এখানে একটু বিশ্রাম করে নেব, আবার আবার আমি হরিণী শিকারের উদ্দেশ্যে রওনা হব। আমি দেখলাম আবার মনে হলো আবার সামন দিয়ে সুন্দর একটি হরিণ চলে যাচ্ছে। যেমনই করে হোক হরিণটিকে যে আমাকে শিকারি করতেই হবে। আমি যাই হরিণটির পেছনে পেছনে। ওই তো হরিণটি সামনের দিকে চলে যাচ্ছে। আমিও যাবো হরিণটির পেছনে পেছনে। যেমনই করে হোক হরিণটিকে যে আমাকে শিকারি করতেই হবে। আমি যাই। এ দেখছি অপরূপ সুন্দর একটা হরিণ। যেমনই করে হোক না কেন হরিণটিকে আমাকে শিকারি করতেই হবে। আমি এক্ষুনি প্রস্তুত হয়ে নেব। করতে পারছি না। আমাকে যে ভেঙে পড়লে চলবে না। আমি আবারও প্রস্তুত হয়ে নেব। আমি যে বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি, তাহলে কি হরিণটিকে আমি শিকার করতে পারবো না? না, আমাকে যে ভেঙে পড়লে চলবে না। যেমনই করে হোক হরিণটিকে আমাকে শিকার করতেই হবে। আমি আবার প্রস্তুত হয়ে নেব। আমিও যাবো হরিণটির পেছনে পেছনে। যেমনই করে হোক হরিণটিকে আমাকে শিকার। কি হরিণটি তো আমি কোথাও দেখতে পাচ্ছি না। এদিকে যে আমার এই শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। ওই তো সামনে একটি ফুলের বাগান দেখা যাচ্ছে। এই ফুল বাগানে বসে
আমি একটু বিশ্রাম করে নেই, আমি একটু বিশ্রাম করে নেই। আমি অনেক দিন যাবত আমার পুষ্পের বাগান পরিদর্শন করি না। আজ এই মনের সাথে আমি আমার পুষ্পের বাগান পরিদর্শন করব। ওখানে দেখা যাচ্ছে একটি বালক, তার পিছনে দেখা যাচ্ছে তীর ধনুক গোলা বারুদ। তাহলে কি ওই বালক আমার রাজ্যে যুদ্ধ করতে এসেছে? না না না, আমি এগিয়ে জিজ্ঞাসা করে দেখি, ওহে বালক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আর কি নামে তোমার মাতা পিতার, কি নাম এটি তোমার? ওরে বৈরাট গোরে গরো পিতা সেকালে দয়র হারে ও জুলহাস, তুমি যে কোথায় এসে পড়েছো তাকে তুমি জানো না রাজু? আমি একটি হরিণের পেছনে পেছনে ছুটতে ছুটতে চলে এসেছি। আমি যে কোথায় এসে পড়েছি আমি আর কিছুই বলতে পারবো না। শোনো বাবা জুলহাস, তুমি একটি হরিণের পিছনে ছুটতে ছুটতে তুমি যে পাতালিপুরি এসে আপনি কি বলছেন রাজুর? আমার পিতা বাদশাহ সেকারদার সে হলো পুরি, আর আমি এসে পড়েছি পাতালেপুরি। বলুন বলুন রাজুর, আমি কেমন করে সে পুরি যাব? শোনো বালক, একবার যেই পাতালেপুরি আসে সে আর কখনোই উপরপুরি যেতে পারবে না। না না রাজুর, না, আপনি এমন কথা বলবেন না। আমি যাবার পিতা মাতার একমাত্র সন্তান, আমার সুখে যাবার পিতা মাতা পাগল হয়ে যাবে। তাই তো আপনি বলুন, আমি কেমন করে ওই উপরে যাব? শোনো বাবা, তুমি আর কখনোই উপরপুরি যেতে পারবে না। তাহলে কি আমি আর কোনোদিন আমার পিতা মাতার মুখ দর্শন করতে পারবো না? না না বাবা জুলহাস, তুমি আর কোনোদিনই তোমার পিতা মাতার মুখ দর্শন করতে পারবে না। আমি কি আর কোনোদিন আমার পিতা মাতাকে পিতা মাতা বলে রাখতে পারবো না? না না না, তুমি আর কোনোদিনই তোমার পিতা মাতাকে পিতা মাতা বলে রাখতে পারবে না। আপনি কি বলছেন রাজু? আমি আর কোনোদিন আমার পিতা মাতার মুখ দর্শন করতে পারবো না। আমি আর কোনোদিন ওই উপরে যেতে পারবো না। আমি যে আমার পিতা মাতার একমাত্র সন্তান, আমার সুখে যে আমার পিতা মাতা পাগল হয়ে যাবে। এ মেহেরবানি খোদা, এখন আমি কি করব? রাজু বলুন,
বলুন রাজু, এখন আমার উপায় কি হবে? শোনো বাবা, তোমার উপায় একটা আছে। উপায় আছে? হ্যাঁ হ্যাঁ, উপায় বলুন আছে। বলুন রাজু, কি এমন উপায় আছে? শোনো বাবা জুলহাস, তোমার এ পিতা বাদশাহ সেকান্দারে, সে হলো এ পুরপুরির বাদশাহ, আর আমি হলাম তার অধীনস্থ বাদশাহ। এই পাতালিপুরি রাজ্যের খাজনা উত্তোলন করে আমি তোমার পিতার রাজ্যে পাঠাই। সেই সূত্রে এই রাজ্যের অর্ধেকে মালিকও তুমি, তাই তুমি আমার রাজ্যেই থেকে যেতে পারো। না না রাজু, না, আপনি কি বলছেন? আমি কেমন করি, কিভাবে আপনার রাজ্যে আমি থেকে যাব? শোনো বাবা জুলহাস, আমি এই রাজ্য তোমাকে দানই করব, তারপরে তুমি আমার রাজ্যে থেকে যাবে। ঠিক আছে রাজু, আমি যখন আর কোনোদিন উপর পড়ে যেতে পারবো না, আমি যখন আর কোনোদিন আমার পিতা মাতার মুখ দর্শন করতে পারবো না, তখন তখন আপনি আমাকে যা বলবেন আমি আপনার সব কথাই মেনে নেব। তাহলে বাবা, তুমি এই সিংহাসনে বসো, এই রাজে মুকুট তোমার মাথায় পরিয়ে দিচ্ছি। হ্যাঁ রাজু, এই তো আমি আপনার সিংহাসনে বসলাম। শুনো বাবা জুলহাস, এই রাজে মুকুটের দক্ষিণা স্বরূপ তোমাকে আর একটি জিনিস দান করব, তা কি তুমি সদরে গ্রহণে করবে? রাজু, আমরা হয়েছি মুসলমানের জাতি, তাই তো এই পাকে জবানে বললাম আলহামদুলিল্লাহ। আজ আপনি আমাকে যা বলবেন আমি যে আপনার সব কথাই মেনে নেব। শোনো বাবা জুলহাস, আমার গৃহে আছে মা পাঁচতলা। পাঁচতলা? হ্যাঁ হ্যাঁ, পাঁচতলা। ওই পাঁচতলাকে তোমার সঙ্গে বিবাহ দিয়ে তারই পর এই রাজ্য সিংহাসনে বসিয়ে এই রাজ্যের ভার তোমার হাতে তুলে দিব। তুমি কি সদরে গ্রহণ করবে বাবা জুলহাস? হ্যাঁ রাজু, আমি তো আপনাকে পূর্বেই বলেছি আমরা হলাম মুসলমানের জাতি, তাই তো আপনাকে আমি কথা দিয়েছি আজ আপনি আমাকে যা বলবেন আমি যে আপনার সব কথাই মেনে নেব। তাহলে তুমি আমার সঙ্গে আমার প্রাসাদে চলে এসো, সেখানে গিয়ে মা পাঁচতলার সঙ্গে তোমার বিবাহের কাজটা সমাধা করে তারই পর এই রাজ সিংহাসনে বসিয়ে এই রাজ্যের ভার তোমার হাতে তুলে দিব। তারপর তুমি এই রাজ্য পরিচালনা করবে আর আমার এই রাজ্যেই থেকে যাবে বাবা জুলহাস। হ্যাঁ রাজু, তাই চলুন আমি আপনার সাথে আপনার প্রাসাদে যাব এবং কি আপনার মেয়ে পাঁচতলাকে বিবাহ করে আমি আপনার রাজ্যেই থেকে আপনার রাজ্য পরিচালনা করব। একটিবার বলুন, আমার জুলহাসের কোনো খবর পেয়েছে? না রানী, আমি সমস্ত শূন্য সময় দেশে দেশে পাঠিয়ে দিয়েছি, তবু যে তার কোনো কি সংবাদ বলছেন আমি- স্বামী? আমি যে মা, আমার যে মন ডাকছে, আমার জুলহাস না জানি কি হয়েছে স্বামী, আমার যে কিছুই ভালো লাগছে না স্বামী। এখন এখন আমরা কি করব? স্বামী, কেউ তো এসে বলছে না যে বাবা দুলহাসকে আমরা হ্যাঁ স্বামী, পেয়েছি। কেউ তো কোনো কথাই বলছে না স্বামী, আমার যে আর ভালো লাগছে না স্বামী। আমি আমি কি করব রানী? আমি যে ভেবে স্থির করতে পারছি না। স্বামী, আপনি এত ভাববেন না স্বামী, আমার জুলহাস নিশ্চয়ই ভালো আছে, নিশ্চয়ই আমার জুলহাস ভালো আছে। না না, দুলহাস আর ফিরে আসবে না রানী। কি বলছেন স্বামী? কেন কেন আমার জুলহাস ফিরে আসবে না স্বামী? আমার মনে হয় বলুন। দুলহাসকে ওই শিকারে ওই বনের মাঝে বনের মাঝে হয়তো খেয়ে ফেলেছে। আমি বিশ্বাস করি না,
আপনার কথা আমি বিশ্বাস করি না। আমার জুলহাস কোথায় গিয়েছে স্বামী? ওরে জুলহাস, আমার জুলহাস কোথায়? ও জুলহাস, আমি আমার সন্তানকে ছাড়া থাকতে পারবো না। স্বামী, আমি কোথায় গেলে আমার বেটাকে পাবো রে? ওরে বেটা রে, ও বেটা, ওরে আহা, বলো রে, ওরে বাহাদেশের যায়া বেটা ওরে নায়া গো পায়া বাবা, ওরে আহা বলো
বেটা রে, যে মায়ের হারিয়েছে বেটা বাজান, সেই মাই জানে ব্যথা, অন্য কেউ জানে না। আজ হারিয়েছি আমার বেটা, শুধু আমি জানি এই বেটার কি ব্যথা, অন্য কেউ জানে না। ওরে ও যা বেটা আর এসো, ও ওরে বাহাইয়ে আছে রে ওরে ও যার বেটা আর এসো, ওরে বাহাইয়ে ইয়া রে ও বাবা ওরে জারো
ওরে কি করিব কোথায় যাব রে ভাই আমি আমার বেটার লাগে রে ও বাবা ও বাবা ওরে তার বইরা আছে কোলের বেটা রে মা ওরে সেই তো জানে ও বাবা ওরে ওজার বেটাটার চোখ ওরে মায়ে ইয়াতে ওরে ও বাবা ওরে মায়ের আছে কেউ রইলো না ওরে বেটা রে স্বামী স্বামী রানী আমি আমার সন্তানকে ছাড়া বাঁচবো না স্বামী আমরা যত চেষ্টাই করি না কেন যাকে বাঘে খেয়ে ফেলছে না! এমন কথা বলবেন না স্বামী এমন কথা বলবেন না তাকে আমরা কেমন করে ফিরে পাবো রানী না, আমি বিশ্বাস করি না স্বামী আমি বিশ্বাস করি না গো রানী তুমি এখন একটু ধৈর্য ধরো তুমি স্বামী তুমি তুমি এই মুহূর্তে সখীগণকে নিয়ে হ্যাঁ স্বামী ওই সাগরে গোসল করে তোমার সমস্ত কান্না মোচন করে তাই চলো স্বামী গোসল